আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো আমরা। একসময় বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী এক নাম ছিল বেনজির আহমেদ। পুলিশের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় তার বক্তব্য, কর্মকাণ্ড এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি প্রকাশ্য সমর্থন নিয়ে নানা মহলে আলোচনা ছিল। শেখ হাসিনা সরকারের সময় তিনি শুধু একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা নন, বরং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রের ঘনিষ্ঠ একজন ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে সংযুক্ত আরব আমিরাতে তার গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। একসময় যিনি আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন, এখন তাকেই আইনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, বেনজির আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া 6টি মামলার মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির 2টি মামলায় ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক নোটিশ জারি করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ নাগরিক পরিচয়ে একাধিক পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু হয়েছে। জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গত 12 জুন বাংলাদেশ পুলিশ দুবাই থেকে ইমেলের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানতে পারে। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতারের 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন আবেদন পাঠাতে হবে। বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467 ও 468 ধারাসহ একাধিক অভিযোগ মামলা বিচারাধীন রয়েছে। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ছিলেন। পরে 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের প্রায় 2 বছর পর একটি অনুসন্ধানী প্রতিবেদনে তার বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেলে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর 2024 সালে তিনি দেশ ছেড়ে দুবাই চলে যান। আর এখন তার গ্রেফতার বাংলাদেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এক অধ্যায়ের নতুন মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।